সকাল সকাল এরকম একটা যে পরিবেশের মধ্যে মানে নিজেকে ইনভলভ করা মানে একটা অমায়িক ব্যাপার। এটা হচ্ছে জীবনের একটা স্মৃতি। ऐसे पाक हो रहा है ना? हाँ मिलके काशी जाता है। কাশি जाता है। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি কুম্ভ মেলার একটা ফুল ভিডিও নিয়ে। আর এখন দেখতে পাচ্ছো যে আমি রয়েছি এনজিবি স্টেশনে। আর এই ট্রেনটা আমার চলে এসছে, তো আমি এখন ট্রেনে উঠবো। তো এটা হচ্ছে নর্থ ইস্ট ট্রেন। টাইম রাত্রি 8:15 ছাড়বে আর কি। 8টার সময় ট্রেন ঢুকে গেছিলো। তো সারা রাত ট্রেনের ভিতরে জার্নি করার পর দরজা জানলা বন্ধ, কিছু দেখতে পারিনি। তো সকাল সকাল একটু উত্তরপ্রদেশের আবহাওয়ার মজা নিতে নিতে আমরা পৌঁছেই গেলাম প্রয়াগরাজ স্টেশনে। দেখো প্রয়াগরাজ স্টেশনে এখন এই মুহূর্তে নেমে গেছি। তো স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। তো বাইরের দিকে যাচ্ছিলাম আর কি। তো এখানে দেখতে পেলাম আমরা কি সবাই মিলে বেশ ফটো তুলছিল। তো মেলার উদ্দেশ্যে এখানে বেশ কিছু ফটো তোলার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। তো আমিও আর দেরি করলাম না, তো সেখানে আমিও বেশ দু একটা ফটো শ্যুট করে নিলাম। তো এই জায়গাটা দেখো, এখানে কুম্ভ বলে কিছু একটা লেখা আছে। তো এখানে বাস ছেলেগুলো সবাই ফটো তুলছিল। তো আমিও এখানে দু একটা ফটো শ্যুট করে নিলাম। আর আমার জন্য কিন্তু সবাই ওয়েট করছে আর কি, কারণ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এরকম উত্তরপ্রদেশের পুরো স্টেশনের বাইরে 4-5 কিলোমিটার একটা জ্যাম আছে আর কি। এই জ্যামটাকে পার করে তো অবশ্যই সেটাও পৌঁছে গেলাম মেলা। স্টেশনের বাইরে এলে কিন্তু আপনারা সেখান থেকে টোটো কিংবা অটো কিন্তু পেয়ে যাবেন। তো এই সময় একটু মেলার জন্য ভাড়াটা আর কি যার কাছ থেকে যেমন নিতে পারতেছে। অ্যাকচুয়াল কিন্তু ভাড়া বেশি না, 20 থেকে 30 টাকা করে পার পিস পার হেড ভাড়া আর কি। তো আপনারা এই ভাড়ার জায়গাটা একটু সেফ। তো এখানে কিন্তু লুটার অনেক চক্কর আছে, আমি ভিডিওতে বলে দিলাম। তো দেখো আমরা মেলার ভেতরে চলে আসছি, কিন্তু মেলার ভেতরে আসার আগে আমরা কিন্তু হোটেল নিয়েছি একটা বাইরে, মেলার বাইরে। কারণ মেলার ভেতরে গিয়ে থাকার কী ব্যবস্থা আছে না আছে সেটার বিষয়ে কোনো কিছু জানা ছিল না। আর আমাদের সঙ্গে যেহেতু ফ্যামিলি বাচ্চা কাচ্চা রয়েছে, তো মেলার ভিতরে আমরা থাকার কোনো ঝামেলা করিনি। মেলার বাইরে আমরা একটা সুন্দর রুম পেয়েছি কম দামের মধ্যে। তো আমরা কিন্তু সবাই মিলে অ্যাডজাস্ট করে নিয়েছি ওই রুমটায়। আর এখানে দেখতে পারবে, দেখো পুরো রাস্তাটার দুধার দিয়ে এরকম বড় বড় সব প্যান্ডেল কিছু বানানো রয়েছে। তো এর ভেতরে দেখো উত্তরপ্রদেশের আর কি পুলিশ বাহিনীর কাছে যা যা আর কি ইকুইপমেন্ট আছে, তো সেই বিষয়ে এখানে থিম করেছে আর কি। তো এর ভিতরে খুব সুন্দরভাবে দেখো, এত সুন্দরভাবে সাজানো আর কি। তো মনেই হচ্ছে না যে এটা কোনো প্যান্ডেলের ভিতরে এত সুন্দর করে বানানো। এখানটা দেখবে দেখো কোকাকোলার থেকে একটা সুন্দর ফটো তোলার জন্য জায়গা দিয়েছে আর কি। আপনারা কিন্তু মিস করবেন না, এই জায়গা কিন্তু অবশ্যই একটা ফটো তুলবেন গিয়ে। আর এরকম কোকাকোলার দেখো কত বড় শপ এখানে। তো এরকম অনেক শপ আছে এখানে, অনেক শপ। পুরো মেলাটার মধ্যে শপের কোনো শেষ নেই আর কি, অনেক অগুন্তি। আর এটা হচ্ছে সংবিধান ঘর আর কি। ভারতের যে সংবিধান আছে পুরো দেওয়ালের মধ্যে থিম করা হয়েছে। তো এটাতে অনেক পড়ার বিষয় আছে আর কি, একটা একটা করে পড়া সম্ভব না। তো আমি এখানে অল্প একটু দেখালাম। তো আপনারা অবশ্যই এর মধ্যে ঘুরবেন। তো এই রাস্তাটাতে হাঁটতে হাঁটতে সোজা আমরা দেখো চলে এসেছি যে গঙ্গার ধারে। এখান থেকে সঙ্গম আর মাত্র কয়েক কিলোমিটার, মানে 0.5 মিটার আর কি। তো এখানে রাস্তা দাঁড়িয়ে দেখো সবাই কীর্তন করছিল, সুন্দর আর কি। আর এরা কিন্তু গঙ্গার ধার থেকে সবাই উপরের দিকে আসছে আর কি। তো এই পাশটা হচ্ছে গঙ্গার। আমি তো দেখে ভাই অবাক একদম, যে এত লাইট, মানে এত লাইট ছিল। এটা হচ্ছে মেলার মধ্যে থাকার জায়গা আর কি। তো খুবই মুশকিল, দেখো পুরো জায়গাটাই কিন্তু ভর্তি ছিল এখানে কিন্তু। আর লোকের কিন্তু জায়গা একদমই নেই, একটা একটা করে খাটিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আমার একটা কোনো আসলো না হলো ওই যে ইঞ্জিনিয়ার বাবা সাধু লাগলা রে खतरनाक जगह। कल हम लोग नहीं नहाया था, ऐसे ही मेला घूम लिया था थोड़ा सा शाम को जाके, रास्ता वास्ता देख लिया था। क्योंकि इतना लंबा एरिया है ना भाई, क्या कहूँ मैं बता नहीं सकता हूँ, इतना लंबा एरिया है, घूम के ख़त्म नहीं होगा। तो नहाने वाला जो प्लान है वो ये सुबह ही है। हाँ, सबके लिए वेट कर रहा हूँ बाहर आके। तो अभी चलते हैं मेले के अंदर नहाने के लिए। তো এখানে আমরা চলে আসছি সঙ্গমের ঘাটে। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে সিকিউরিটির ব্যবস্থা আছে আর কি, প্রচুর সিকিউরিটি। অ্যাম্বুলেন্স আপনাদের কোনো সমস্যা হলে ওটা কিন্তু তুরন্ত মানে সার্ভিস পাওয়া যাবে এখানে। তো নিচটা অনেকটাই লম্বা এরিয়া ছিল। নিচের এদিক ওদিকে আমরা একটু ঘুরলাম। দেখো জলের সাইডটা এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। আর দেখতে দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, মানে সকাল সকাল আর কি খুবই সুন্দর লাগতেছে। কি বলবো, বলার মতো না। মানে জীবনের একটা সেরা ফিলিং ভাই, সকাল সকাল এরকম একটা যে পরিবেশের মধ্যে মানে নিজেকে ইনভলভ করা মানে একটা অমায়িক ব্যাপার। এটা হচ্ছে জীবনের একটা স্মৃতি। আমরা কিন্তু অ্যাকচুয়াল ওই পাশ থেকে আসছি, ওই পাশ থেকে মেন গঙ্গাটা পার করছি। আমরা গাড়ি নিয়ে আসছিলাম সকাল সকাল, ওই গাড়ি দিয়ে গঙ্গা পার করছি। সেই দিক দিয়ে এসে ওই ঘাট দিয়ে নামলাম আমরা।
কারণ হেঁটে হেঁটে যাচ্ছি একটা বোটের জন্য, দেখি একটা বোট পাওয়া যায় কিনা। তো সবাই মিলে বোটে চড়বো, তারপরে যাবো আমরা গঙ্গা নদীর মাঝখানে। আর এইখানটাতে যে ভিড়গুলো দেখতে পারতেছে এই সবাই কিন্তু এখানে বোট ভাড়া করার জন্য আছে আর কি। এরা বোট নিয়ে সবাই এই সঙ্গমে গঙ্গার মাঝখানে যাবে স্নান করতে। বোটের জন্য কথা বললাম, বোটে চড়তে গেলে ভাই প্রচুর টাকার দরকার আছে। তো এখানে কত টাকা যাচ্ছে জানো তো? 3000 টাকা একটা বোট, 3000 টাকা রিজার্ভ যাচ্ছে আর কি। রিজার্ভ করে নিয়ে গেলে তো তারা ওইখানে নিয়ে দাঁড়ায় গিয়ে ভালো করে স্নান টান করাবে। তো এরকম ব্যাপার। তো 3000 টাকা দিতে পারো, 1000 থেকে 1200 টাকা দেওয়া যায়। তো আমরা কিন্তু সবাই বোটে উঠে গেলাম, 1500 টাকায় 10। আর জল দেখলে কিন্তু প্রচুর ভয় লাগতেছে ভাই, জলের ভালোই স্রোত আছে। আর এই বোটগুলো যাচ্ছে দেখো, আরও ঢেউ সমুদ্রের মতন ঢেউ দিয়ে যাচ্ছিলো আর কি। তো এইখানে দেখো পাখিদের জন্য দানা বিক্রি করতেছে দাদাটা। তো আর প্রচুর পরিমাণে পাখি আছে এখানে। তো আপনারা অবশ্যই কিন্তু এক প্যাকেট খাবার নিয়ে পাখিগুলোকে দেবেন আর কি। তো আমরাও একটা এরকম প্যাকেট নিয়ে খাবার দিয়েছি। তো এখন আর কোনো কথা বলবো না, চলো সবাই মিলে আমরা এখন গঙ্গা নদীটাকে উপভোগ করি। জল ছিটাতে জল ছিটাতে জল ছিটাতে हाँ डरिए नहीं, कोई आदमी ऐसा टर्निंग नहीं करेंगे। अब देख लो ये गंगा का जल खुला हो गया, ये सादा हो गया गंगा का। वो खारा पानी उधर है, देखिए उधर टर्निंग करिए, उधर एकदम पानी खत्म हो गया ना। यहाँ नहाने का रास्ता है। ये नाम हाँ पता लगाया ना, कपड़ा बदलने का नहाने का कोई रुपया लेता ना। अच्छा पार्ट है, पार्किंग है। তো আমাদের স্নান করা কমপ্লিট। আমরা এখানে আমাদের বাড়ির মা বাবা বাচ্চা জন্য পুরো সবার নামে আগে পুজো দিয়ে স্নান টান করে নিলাম। তো আমাদের এখন যাওয়ার পালা, আমরা এখান থেকে দেখো বেরোয় চলে আসছি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।